নিরাপত্তা শঙ্কায় ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বিকেলে। ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচনও খুব সহজ নয় বললেন তারেক রহমান। প্রচারে সকল টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ। সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা ব্যালট, তবে বক্স একটিই। যশোর সদর হাসপাতাল থেকে বার্মিজ চাকুসহ যুবক আটক। ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান দেমবেলে। নর্থ ইস্ট বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত বললেন আসামের মুখ্যমন্ত্রী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আজ দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্বুদ্ধ নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের অর্থাৎ 17ই ডিসেম্বরের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। প্রসঙ্গত, মার্চ টু হাই কমিশন কর্মসূচি পালন করবে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। দেশের ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ নয় উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম, সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছি সেটা কিন্তু হচ্ছে। তিনি আরও বলেন, 25 তারিখে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সমূহ তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনী পরিবেশে ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন। এ বিষয়ে সরকারি বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের জন্য 2টি ভিন্ন ব্যালট পেপার থাকলেও ব্যালট বাক্স থাকবে একটি। সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সঙ্গে গণভোটের জন্য দেওয়া আলাদা ব্যালট পেপারের ভোট প্রদান শেষে সেগুলো একই বক্সে ফেলতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে ভোট দিতে হবে, তারপর সেগুলো ফেলতে হবে একই বক্সে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটাররা গণভোটের ব্যালট পেপারে হ্যাঁ বা না এর পাশে নির্ধারিত ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।
আগামী 12ই ফেব্রুয়ারি 2026 একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে। বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি বলেন, সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। স্বাধীনতার সুফল পেতে ইসলামী মূল্যবোধ, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে আবু হুরায়রা মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর আয়োজনে এই অনুষ্ঠান হয়। মাগুরায় পাঞ্জেরি পাবলিকেশনসের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, আজ মাগুরা স্টেডিয়াম পাড়া পাঞ্জেরি পাবলিকেশনের জেলা অফিসে পাঞ্জেরির মাগুরা ম্যানেজার কাউসার আহমেদের ব্যবস্থাপনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেনারেল হাসপাতাল থেকে মহিনুদ্দিন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। আজ বেলা 11টার কিছু সময় পর হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মহিনুদ্দিন যশোর শহরের ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মহিনুদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। তবে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিএসজি ও ফ্রান্স জাতীয় দলের ফরওয়ার্ড উসমান দেমবেলে চলতি বছর ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি'অর। বর্ষসেরা এই পুরস্কারের দৌড়ে দেমবেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে। ভারতের মূল ভূখণ্ড থেকে নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চল দখলের বরাবর আহ্বান বাংলাদেশের হীন মানসিকতার প্রতিফলন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য এমনটা কল্পনা করাও ভুল। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের একদিন পরই আসামের মুখ্যমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া এলো। বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।